আমি আপনাদেরকে বলবো একটা জিনিস আগে বোঝেন, একটু মন দিয়ে শোনেন। পৃথিবীতে গোটা পৃথিবীটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীটা 5 স্তরের শাসন আমল দিয়ে চলবে। 5 স্তরের শাসন দিয়ে পৃথিবীটা চলবে। প্রথম স্তরের শাসন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছে। দ্বিতীয় স্তরের শাসন চলে গেছে, তৃতীয় স্তরের শাসন চলে গেছে, চতুর্থ স্তরের শাসন চলমান। বুঝতে পারছেন? এর আগে একটা জিনিস বোঝেন, আমরা বর্তমান এটা সাল কত? 2025 সাল। এই সালের শুরুটা হয়েছে কখন? 1 সালটা শুরু হয়েছে কখন? কেউ কি জানেন? 1 সালটা শুরু হয়েছে, এটা হচ্ছে আজ থেকে 2025 বছর পূর্বে। সেটা কখন থেকে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তারা কিন্তু নবী মানে, আল্লাহর ছেলে বলে বিশ্বাস করে, বলি নাউজুবিল্লাহ। আমাদের নবীজিকে তারা নবী মানে না। তো এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের যে বৎসরটা আছে, ঈসা আলাইহিস সালাম যেই বছরে জন্মগ্রহণ করেছেন সেই বৎসরটা কিন্তু 1 সাল, তারপরে 2 সাল, 100, 200, 300, 400, আজ পর্যন্ত 2025। বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করেছেন সেই বছরটাকে 1 সাল ধরে ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বলে বিশ্বাস করে। কি বলে? যিশু বলে। এই জন্য বলা হয় যিশু খ্রিস্টাব্দ, এজন্য বলা হয় এটা 2025 খ্রিস্টাব্দ, মানে হচ্ছে সাল। তো সেই দিক দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু 570 সালে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, বলি সুবহানাল্লাহ। এই হিসাবে 570 সালে কে জন্মগ্রহণ করেছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইতিহাসগুলো বুঝলে কিন্তু অনেক মজা লাগে, ইতিহাসগুলো বুঝলে অনেক মজা লাগে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, পৃথিবীতে শাসন চলবে কিয়ামত পর্যন্ত 5 স্তরে। 1 নম্বর স্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করেছেন। তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে 633 সাল, কত সাল? 633 সাল পর্যন্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে শাসন করেছেন। এটা হচ্ছে প্রথম স্তরের শাসন। দ্বিতীয় স্তরের শাসন হচ্ছে 4 খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই 4 জন। এই দ্বিতীয় স্তরের 4 জন খলিফা শাসন করেছেন 633 সাল থেকে 661 সাল পর্যন্ত। এই 4 জন সরকার পৃথিবী শাসন করেছেন। এটা দ্বিতীয় স্তরের শাসন। তৃতীয় স্তরের শাসন হচ্ছে খোলাফায়ে রাশেদা। এখানে আবার 2টা ভাগ আছে। খোলাফা রাশেদার প্রথম হচ্ছে বনু উমাইয়া আর দ্বিতীয় হচ্ছে বনু আব্বাসিয়া। বনু উমাইয়া এই বংশের 13 জন সরকার ছিল। কয়জন সরকার? 13 জন সরকার। বনু উমাইয়ার 13 জন সরকার পৃথিবী শাসন করেছে 661 সাল থেকে 750 সাল পর্যন্ত। 13 জন সরকার পৃথিবীকে শাসন করেছে। এরপরে বনু আব্বাসিয়ার সরকার ছিল মোট 37 জন। কয়জন? 37 জন সরকার ছিল। তারা 750 সাল থেকে বনু আব্বাসিয়ার 37 জন সরকার 750 সাল থেকে 1258 সাল পর্যন্ত এই 37 জন সরকার পৃথিবী শাসন করেছে। পৃথিবী বলতে তারা যেভাবে শাসন করা দরকার শাসন করছে আর কি। তাহলে 1258 সাল পর্যন্ত শাসন করেছে তৃতীয় স্তরের খলিফারা। তৃতীয় স্তরের পরে 1258 সাল থেকে নিয়ে 1280 সাল পর্যন্ত বর্তমান যেরকম চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ইউনূস সরকার চলতেছে না, ডক্টর ইউনূস, 1258 থেকে 1280 সাল পর্যন্ত এরকম অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে পরিচালিত হয়েছে, শাসন হয়েছে। 1281 সাল থেকে নিয়ে 1923 সাল পর্যন্ত মুসলিম যত ওলামা ইকরাম পৃথিবীতে ছিলেন, মুসলিম দেশের যত শাসক ছিলেন, সেই সমস্ত শাসকদের নেতৃত্বে তাদের পরামর্শ সাপেক্ষে 1281 সাল থেকে 1923 সাল পর্যন্ত পৃথিবীকে শাসন করেছে মুসলিমরা, বলি সুবহানাল্লাহ। এই 1923 সালের আগে দিয়ে সর্বশেষ যে সরকারটা হয়েছে তৃতীয় স্তরের, সেই সরকার ছিল একজন জালেম সরকার। অর্থাৎ আপন ভাই, তার নাম ছিল আনোয়ার পাশা।
আনোয়ার পাশা নিজের সরকারি দায়িত্বটা তার ভাইয়ের হাতে তুলে দিয়েছেন, যার নাম ছিল কামাল পাশা, মোস্তফা কামাল পাশা। তার হাতে যখন এই দায়িত্ব তুলে দিয়েছেন, তখন থেকে শুরু হয়েছে ইসলামের অধঃপতন। তার হাত থেকে ইসলামের অধঃপতন শুরু হয়েছে, যার কারণে 1923 সাল থেকে আজ অবধি পর্যন্ত শুরু হয়েছে চতুর্থ শাসনামল, যেটা হচ্ছে স্বৈর শাসন গোটা পৃথিবী জুড়ে। মুসলিমরা আর কোথাও ভালোভাবে স্থান পায়নি। কত সাল থেকে? 1923 সাল থেকে আজ অবধি পর্যন্ত। হাদিসের ভাষ্যমতে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, বর্তমান যে শাসনামল চলতেছে, এই শাসনামলটা হচ্ছে চতুর্থ শাসনামল। আর পঞ্চম শাসনামল এটা ভবিষ্যতে আসতেছে। সেই শাসনামল যখন শুরু হবে, তখন কেয়ামতের অন্যতম 10টি নিদর্শনগুলো প্রকাশ পাবে, তারপরেই কেয়ামত হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে পঞ্চম শাসনামল শুরু হবে, এই পঞ্চম শাসনামলটা যখন শুরু হবে, এই পঞ্চম শাসনামলটা শুরু হবে ইমাম মাহদি আলাইহিস সালামের মাধ্যমে, বলি সুবহানাল্লাহ। তার আগ পর্যন্ত অনেক মুসলিমদেরকে কষ্ট ভোগ করতেই হবে। হয়তো কিছু কিছু জায়গায় শান্তি ফিরে আসবে, কিছু কিছু জায়গায় আসবে না, আমাদেরকে কষ্ট করতেই হবে। স্বৈর শাসন এভাবেই চলবে, এটাই ভবিষ্যৎবাণী, বলার কিচ্ছু নাই। আর আল্লাহ নবী যা বলেছেন তা সত্য হচ্ছে এবং হবে সব কিছু। তাহলে সেই পঞ্চম শাসন আমল যখন শুরু হবে, তারপরে বড় বড় আলামতগুলো গঠিত হবে।